الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالسماء والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر الفرقان الشهيد المظلوم حين تلاوة القرآن إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم حجبت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقصده اگر تربیت لال بدخشا مقصده اگر تربیت لال بدخشا بے سود ہے فٹکے ہوئے خورشید کا پرتاؤ بے سود ہے فٹکے ہوئے خورشید کا پرتاؤ
दुनिया रिवायात के बंदों में गिरफ्तार, दुनिया रिवायात के बंदों में गिरफ्तार। क्या मदरसा वालों की तगुदाओ, क्या मदरसा वालों की तगुदाओ। कर सकते थे जो अपनी जमाने की इमामत, कर सकते थे जो अपनी जमाने की इमामत, वो कौन दिमाग अपने जमाने के है पैरो, वो कौन दिमाग अपने जमाने के है पैरो। ला इलाहा, जोरे जोरे मोहब्बतेर साथे ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, সুনামগঞ্জ বিশম্ভপুর 4 গ্রাম ইসলামী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করব। মাঝে মাঝে চিনচিন করে কেন? এটা মাঝে মাঝে চিনচিন করে, হালকা সাউন্ড কমান, হালকা। আমি আপনাদের সামনে আরেকটু বাড়ান। আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতে আমরা কিছুক্ষণ সময় বসবো। কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখাই? উঠবো না তো ইনশাআল্লাহ। এই এখানে কাকে খুশি করার জন্য এসেছি? হাত নামান। তাহলে আমি যদি বয়ানের মাঝখানে অনর্থক উঠে যাই, বেজার হবেন কে? এই জন্য আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহকে বেজার করব না, বলেন ইনশাআল্লাহ। অনর্থক উঠা বসা করব না, বলেন ইনশাআল্লাহ। 8-9 ঘন্টা জার্নি করে যদি আপনাদের কাছে আমি আসতে পারি, আপনাদের বাড়িতে 8-9 মিনিটও সময় লাগে না যাইতে, ঠিক না বে ঠিক? আপনারা তো বয়ান শুনে বাড়িতে যায় ঘুমাইবেন, আমি কি করবো? ঘুমামো না আবার জানি আসছি বয়ান কর্ম। বয়ান কি জিরানো? জিরানো বিশ্রাম করা? একটু বিশ্রাম করার সুযোগ পাই নাই, আসছি বয়ান। এটাও একটা কাজ। কেমন কাজ? আপনারা যদি এখন মাটি খোদেন, দেখবেন শীত লাগে, ঘাম আসবে না। আমারে কি করতেছে? বাতাস দিতেছে। কেন? আরামে। শীতের মধ্যে আরাম বাতাস দেওয়া না, না ব্যারাম? বয়ান করা কষ্টের বিষয়। তা আমি কষ্ট কইরা আর জিরাবো না, আমি চলে যাব বাসায়। যাইতে এমন হইতে পারে যে আমার 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টাও লাগে। যদি ব্রাহ্মণবাড়িয়ার জামে পড়ি তাইলে দুপুর হয়ে যায়। আবার একটু আগে আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, আপনারা দেখেছেন, অনেকে জানেন। আমার আপন ফুফু, আমরা ফুফু বলি, আপনারা কি বলেন? আমার আপন ফুফু কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে। এখন এই অবস্থায় আমি যদি জানাজাটা না পাই, তারা অনেক কষ্ট পাবে। আর কষ্ট পাবে কি? তাদের কষ্টের জন্য আমি যাব না? আমার রক্তের কলিজার টুকরা আমার ফুফুর জানাজায় আমি থাকবো না? নিজের কাছেও তো খারাপ লাগে। তো এত পেরেশানি থাকার পরেও আপনাদের সামনে হাসি মুখে 2-4টা কথা বলতেছি এবং বলবো। আপনারা যদি উঠা যান তাহলে আমার থাকাটা মনে হইল সার্থকতা নাই। এজন্য কিছুক্ষণ সময় আল্লাহর জন্য আমরা দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين না সবাই বলে নাই, শুধু এখান থেকে বলছে। আল্লাহর নাম এত জোর করে বলানো লাগবে কেন? আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে। আল্লাহ আল্লাহ কে মজা, আল্লাহ আল্লাহ কে মজা, মুর্শিদ के मैखाना में है दोनों आलम की हकीकत एक पैमाने में है दोनों आलम की हकीकत एक पैमाने में है। আল্লাহর নাম কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। চিৎকার দিয়ে বলেন না, আমরা আল্লাহর জিকির করলে আমাদের জিকির করবেন কে? আশ্চর্যের ব্যাপার কি জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির কিন্তু শুধু আমরাই করি না, অন্যান্য মাখলুকেরাও আল্লাহ পাকের জিকির করে। দলিল, আল্লাহ কোরআনে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবগুলা আল্লাহ পাকের তাসবিহ জপে। তার মানে আসমান আল্লাহ পাকের জিকির করে, জমিন আল্লাহ পাকের জিকির করে, নদী-নালা আল্লাহ পাকের জিকির করে, চন্দ্র সূর্য আল্লাহ পাকের জিকির করে, পাহাড় পর্বত আল্লাহ পাকের জিকির করে, গ্রহ নক্ষত্র আল্লাহর জিকির করে। আবার সুযোগ পাইলে আমরাও আল্লাহর কি করি? কিন্তু তাদের জিকিরের মাঝে আর আমাদের জিকিরের মাঝে বেশ কম কি পার্থক্য কি? আসমান আল্লাহর জিকির করে, আল্লাহ আসমানের জিকিরের কোনো জবাব দেন না। নদী-নালা আল্লাহর জিকির করে, আল্লাহ নদী-নালার জিকিরের কোনো জবাব দেন না। পাহাড় পর্বত আল্লাহর নামের জিকির করে, আল্লাহ পাহাড় পর্বতের নামের কোনো জিকির করেন না। চন্দ্র সূর্য আল্লাহর নামের জিকির করে, আল্লাহ চন্দ্র সূর্যের নামের জিকির করেন না। কিন্তু ও আমার আদরের বান্দা, ও আমার মাটির বানানো বান্দা, তোদের জন্য আমি আল্লাহ রহমান, তোদের জন্য আমি আল্লাহ রহিম। তোরা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না, সাথে সাথে আমি আল্লাহ তোদের নামের জিকির করা আরম্ভ করে দে। এই জন্যই কবি বলেন, আল্লাহ আল্লাহ কে মজা, আল্লাহ আল্লাহ কে মজা, মুর্শিদ কে মায়ে খানা में दोनों आलम की हकीकत एक पैमाने में है दोनों आलम की हकीकत एक पैमाने में है। তাহলে আমি আল্লাহর নাম বললে আল্লাহ আমার নাম বলবেন। নবীজি বলেন, তুমি যদি আল্লাহর নামের জিকির একা একা করো, আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে। আর যদি তুমি ভরা মজলিসে বৈশা আল্লাহর নামের জিকির করো, আল্লাহ ভরা মজলিসে তোমার নামের জিকির করবে। এই খেয়াল যার দিলে থাকবে, সে তো মরা মানুষের মতো জিকির করতে পারে না। এই খেয়াল যার দিলে থাকবে যে আমি আল্লাহর জিকির করলে কোটি কোটি ফেরেশতাদের সামনে আল্লাহ আমার নামের জিকির করবে, সে তো সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহর নাম বলবে। তাহলে একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহর নাম এত জোর করে বলানো লাগে কেন? এত ওয়াজ করে বলানো লাগে কেন? আর আমি জোর করব না, বয়ানের শেষ পর্যন্ত আর জোর করব না, শুধু ইশারা দিব, আল্লাহর নামে তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে। দেখি তো সাউন্ড কেমন হয়। পারবেন তো ইনশাআল্লাহ? আবার আবার
হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করে নাও, আমাদের বলাকে কবুল করে নাও, আমাদের বসাকে কবুল করে নাও। এই চারগ্রাম ইসলামী সমাজ কল্যাণ ঐক্য পরিষদকে তুমি কবুল করে নাও। আজকের এই আয়োজন যারা শ্রম দিয়েছে তাদের এই শ্রমের বিনিময়ে দুনিয়া আখিরাতে ধনী বানায় দাও। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি বান্দা হবে, যারা আল্লাহ ওয়ালা বান্দা হবে, যারা চোখের গুনাহ থেকে বিরত থাকবে, যারা হাতের গুনাহ থেকে বিরত থাকবে, যারা জবানের গুনাহ থেকে বিরত থাকবে, যারা পায়ের জিনা থেকে বিরত থাকবে, যারা কানের জিনা থেকে দূরে থাকবে, যারা চোখের জিনা থেকে বিরত থাকবে, যারা লজ্জায় স্থানের জিনা করবে না, যারা নামাজ কাজা করবে না, যারা সুদ খাবে না, যারা হিংসা করবে না, যারা অহংকার করবে না, আল্লাহ এদেরকে জানায় দেন নবীজি এরা হলো মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত মুত্তাকি বান্দাদের ব্যাপারে পুরস্কার আল্লাহ জানায় দিতেছেন। যারা গুনাহ থেকে বিরত থাকে এরা হলো মুত্তাকি বান্দা। বলেন যারা গুনাহ থেকে বিরত থাকে এরা কি? তো গুনাহ কি হবে না? আমরা কি ফেরেশতা? মুত্তাকির গুণ কি? গুনাহ হয়ে গেলে সাথে সাথে আত্মারে পবিত্র করে ফেলে। সাথে সাথে আত্মারে কি করে? হাতে ময়লা লাগলে সাথে সাথে হাতটারে কি করি? ধৌত করি। তো আত্মার ময়লা হলো অহংকার, নামাজ না পড়া, জিনা করা, জিনাহের অভ্যাস, লোভ, হিংসা, পরশ্রী কাতরতা, স্বজন প্রীতি, আমিত্ব, সুদ খাওয়া, এগুলা কিসের রোগ? আত্মার রোগ। তো আত্মায় যখনই ময়লা লাগে রোগ ধরে সাথে সাথে ট্যাবলেট দিয়ে রোগটারে দূর করে, সাথে সাথে সাবান দিয়ে ময়লাটারে দূর করে। মুত্তাকি বান্দা গুনাহ করে না, কিন্তু গুনাহ হয়ে গেলে সাথে সাথে সাবান দিয়ে আত্মাটারে আবার পবিত্র করে। সেই সাবানটার নাম হলো ইস্তেগফার, তওবা। তাহলে একজন ব্যক্তি মনে করেন সারাদিন গুনাহ করে, সে যাবে জাহান্নামে। মুত্তাকি বান্দাও গুনাহ করে, সে যাবে জান্নাতে। কারণ কি? সেও গুনাহ করলো একদিনে 2টা, 5টা, 10টা। মুত্তাকিও বান্দাও মনে করেন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেললো 10টা, কিন্তু একজনে ওই অবস্থায় মারা গেলে জান্নাতি, আর একজনে ওই অবস্থায় মারা গেলে জাহান্নামী। গুনাহ একই, গুনাহ একই। ফাসিক বান্দাও গুনাহ করলো মনে করেন আজকে 10টা, মুত্তাকি বান্দাও গুনাহ করলো 10টা, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পর একজনে মারা গেল, দুজন মারা গেল, একজনে জান্নাতি আর একজনে জাহান্নামী। কারণ কি? কয় মুত্তাকি বান্দার তওবার অভ্যাস ছিল, যখনই গুনাহ হয়ে যাইতো খাঁটি তওবা করত। আর ফাসিক যে হ্যাঁ চিন্তা করছে একবারে বুড়া হইয়া দাড়ি রাখবো, একবারে বুড়া হইয়া নামাজ পড়বো, একসাথে সব নামাজ কাজা কইরা বুড়া গেলে নামাজ পড়বো, মরছে তো জাহান্নাম, মরছে তো কি? এজন্য মুত্তাকি বান্দার গুণ অর্জন করি, গুনাহ করব না। বলেন গুনাহ করব না। হয়ে গেলে সাথে সাথে তওবা করব। বলেন 1 সেকেন্ড পরে আমি মরে যাবো কি যাবো না এটা আমি জানি। 1 সেকেন্ড পরে তো আমার মৌত হইতে পারে। এজন্য তওবা 1 সেকেন্ড পরে না, যখন গুনাহ তখন তওবা। বলেন যখন গুনাহ তখন। এরা হলো মুত্তাকি বান্দা। আল্লাহ বলেন এই মুত্তাকি বান্দাদের পুরস্কার কি? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাব। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি কম বেশি সব জায়গায় যুবকদেরকে একটু জান্নাত সম্পর্কে জানানোর চেষ্টা করি। কেন কেন কেন? বেতন সম্পর্কে যখন জানে কাজের আগ্রহ বাড়ে, বেতন যদি খারাপ হয় কাজের আগ্রহ কমে যায়, বেতন যদি ভালো হয় কাজের আগ্রহ বাইরে যায়। তো আল্লাহ আমাদেরকে যেই বেতন দিবেন, যেই মজুরি দিবেন, ওই মজুরির নাম হলো জান্নাত। ওই জান্নাত সম্পর্কে আমরা জানলে আমাদের কাজের আগ্রহ বাড়বে, আমলের স্পৃহা বাড়বে, তাকওয়ার স্তর আমাদের বাড়বে। তাহলে একটু চলেন না ওই জান্নাত নিয়ে একটু জেনে আসি। যেই জান্নাতের পুরস্কারের অফার দিয়া আল্লাহ আমাদের তাকওয়ার স্তর বাড়াইতে চায়, ওই জান্নাতটা কেমন হবে রে ভাই? যেই জান্নাতটা তাকওয়ার বিনিময় মুত্তাকি হওয়ার উসিলায় আল্লাহ আমাদেরকে দান করবেন, ওই জান্নাতটা কেমন হবে শুনবেন। কারা কারা আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখা।
শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলারে কবুল করে নাও, সবাই বলি আমিন। বেশি তাকিরা জান্নাত পাবে। কেমন জান্নাত? কোন সেই জান্নাত? ওই জান্নাতটা কেমন? তিরমিজি শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতে যাব, এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যে জান্নাতে যাব, এই জান্নাতটা আল্লাহ বানায়, এই জান্নাতের দেওয়ালের কোন কোন ইট আল্লাহ বানায় লাবিনাতুম মিন ফিদ্দা, কোন কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়া বানায়, ওয়া লাবিনাতুম মিন যাহাব, কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানায়। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। জান্নাতের কোন কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়া বানায়, কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানায়। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের ইটের মশলা আল্লাহ কে দিয়া বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? বলে জান্নাতি আতর, মিশক আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, মাই ঢুঁढ রহা কাহা है दरबार इलाही। আপনারা পুতায় গেছেন, তাহলে আমিও শেষ করে দেই। मैं ढूंढ रहा कहा है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है तेरी नाम में मरना, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदा वंदे यमीनी, तू खुदा वंदे शिमाली, तू खुदा वंदे यमीनी, तू खुदा वंदे शिमाली, तू खुदा वंदे अरादी, तू खुदा वंदे समावी, तू खुदा वंदे अरादी, तू खुदा वंदे समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू नफरमानों के रहमान, तू गुनाहगारों के गफ्फार, तू नफरमानों के रहमान, तू गुनाहगारों के गफ्फार। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ জান্নাতের ইটের মশলা বানাবেন জান্নাতি আতর দিয়া। এই জন্যই তো নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে কত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাবে। এরা কথা বলে কেন ভাই, কথা না বলি। জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, জান্নাতের কি পাবে বলেন না? ঘ্রাণ। ঘ্রাণ কত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাবে? নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায়। দুনিয়াতে প্রেমিক প্রেমিকারে গোলাপ ফুল দেয়, প্রেমিকারে আই লাভ ইউ করা শুরু করে, ঠিক না বেটি? জীবন দিয়া ভালোবাসা শুরু করে। মুহতারাম হাজিরিন, পুলিশে চোরের সামনে চুরির কথা কইলে চোরের চেহারা দেখে বুঝে পুলিশে যে চোরে চুরি করে। আমরা যুবকদের সামনে প্রেমের কথা কইলে চেহারা দেখে বুঝি হাতে প্রেম করে।
আমি কিন্তু বুঝি, এই জন্য চেহারা স্বাভাবিক করেন সবাই, অত দাঁত বের করে বেট খায়েন না। মুহতারাম হাজিরিন, প্রেমিক প্রেমিকাকে ফুল দেয়, এই ফুলের ঘ্রাণে এত মাতোয়ারা হয়ে যায়, এই ফুলের কারণে আগের চেয়ে ডাবল ভালোবাসে। কি ঘ্রাণ এই ফুলের, কয় এক হাত দূরে নিলে আর ঘ্রাণ নাই, নাকের কাছে আনলে ঘ্রাণ পাওয়া যায়, এক হাত দূরে নিলে আর ঘ্রাণ পাওয়া যায় না। এই জন্য তুমি ডাবল ভালোবাসা শুরু করলা, অথচ ওই মালিক তোমারে কি দিল? নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, জান্নাতের এমন ঘ্রাণ, কয় জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, কত দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাবে? নবীজি বলেন এক হাত দূরে ঘ্রাণ পাবে। কয় না না না, কয় তাহলে কত দূরে ঘ্রাণ পাবে? নবীজি বলেন 40 সানা, জান্নাতীরা জান্নাত থেকে 40 বছর দূরে থাকবে, 40 বছর দূর থেকে জান্নাতের ঘ্রাণে পাগল পারা হয়ে যাবে, মাতাওয়ারা হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এত ঘ্রাণ আল্লাহ জান্নাতের বাহিরেই যদি দেয়, এই যে আপনারা বলেন না এখানে লাইটিং করা হয়েছে প্যান্ডেলের ভিতরে আলো পড়ার জন্য না বাহিরে আলো যাওয়ার জন্য? তারপরেও কিছু ফাঁক করে দিয়া ভিতরের আলো বাহিরে যায় কি যায় না? তাহলে বেশি আলো কোথায়? ভিতরে। বেশি আলো ভিতরে, অল্প আলো বাহিরে। জান্নাতের আসল ঘ্রাণ ভিতরে, অল্প ঘ্রাণ বাহিরে। আপনি একটু কল্পনা করেন না, অল্প ঘ্রাণ জান্নাতের বাহিরে, এই অল্প ঘ্রাণই যদি 40 বছর দূর থেকে পাওয়া যায়, বেশি ঘ্রাণ জান্নাতের ভিতরে। জান্নাতি হুরদের দেহের ঘ্রাণ, জান্নাতি ফুলের ঘ্রাণ, জান্নাতি ফলের ঘ্রাণ, জান্নাতি নদ নদীর ঘ্রাণ, জান্নাতি বাগানের ঘ্রাণ, জান্নাতি আতরের ঘ্রাণ থাকবে ভিতরে। বাহিরের ঘ্রাণ যদি 40 বছর দূর থেকে পাওয়া যায়, ভিতরের ঘ্রাণ না জানি কেমন হবে। আরে লা দিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, লা দিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে নি? আরো আস্তে কন। কষ্ট হইতেছে? ওয়াজ কি কিছুক্ষণ চলবে? কতক্ষণ চলবে? থাকবেন নাকি? সম্ভব না। মুহতারাম হাজিরিন, এই জন্য অবস্থার চাহিদা মোতাবেক কথা বলা, এটা বালাগাতের একটা নিয়ম। এত বেশি কথা কইও না যে জান্নাতের উপরে আবার বিরক্তি এসে যায়। এই জন্য ভাই বাতাস দিতে হবে। এই জন্য লম্বা কোনো কথা, লম্বা চোরা কোনো কথা না। একটু কষ্ট একদিনই তো দিমু, কষ্ট পায়েন না। এটা আমার তেল, এটা ছাড়া আমার গাড়ি চলবো না। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, দেখেন কয়েক সেকেন্ড বাতাস বন্ধ, নাক ঘামায় গেছে। মুহতারাম হাজিরিন, জান্নাতের আলোচনা শোনার পরে যার মজা লাগে না, এর ভিতর মধ্যে তার দিলের ভিতরে ভাইরাস আছে, তার দিলের ভিতরে নিফাকি আছে। জান্নাতের আলোচনা শুনলে শুধু মজাই মজা, মজাই মজা, ঠিক না ঠিক? এই জন্য শুই নাই যদি এমন মজা পাওয়া যায়, দিল থেকে সত্যি কথা কন, আমারে খুশি করার জন্য না, একেবারে দিল থেকে কন। আলোচনা শুই না মজা লাগতেছে না খারাপ লাগতেছে? তো শুই নাই যদি এমন মজা লাগে, বাস্তবে দেখা না জানি কেমন মজা লাগবে। এই যুবক, বাস্তবে জান্নাতে দেখতে মনে চায় কার কার, যাইতে মনে চায় কার কার? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর দেখ। যাইতে মনে চায়, তাহলে যাওয়ার মতো কাম করতে হইব নি? হাত নামান। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। এবার আসেন, আল্লাহ বলেন এবার জান্নাতের ঘ্রাণ পাবে, নবী বলেন জান্নাতের ঘ্রাণ পাবে 40 বছর দূর থেকে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা, জান্নাতীরা যখন জান্নাতের কাছে আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা থাকবে কয়টা? ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, বুখারী শরীফের হাদিস। জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়া কোন, জান্নাতের দরজা কয়টা? আরো জোরে কয়টা? জান্নাতের দরজা 8টা। এক একটা দরজার আবার নাম আছে। বলে নাম কি? 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর
নাম্বার দরজার নাম বাবুল জিহাদ, 3 নাম্বার দরজার নাম বাবুর রায়্যান, 4 নাম্বার দরজার নাম বাবুস সাদাকা, 5 নাম্বার দরজার নাম বাবুস শাফাআহ, 6 নাম্বার দরজার নাম বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, 7 নাম্বার দরজার নাম বাবুর রাদি, 8 নাম্বার দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার কি জানেননি? এক একটা দরজা আবার কত বড় বড় হবে, আপনাদের এলাকার এমপি সাহেবের মেন গেটের মতো না। না না না, জান্নাতের এক একটা দরজা কত বড় বড় হবে। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, জান্নাতের দরজার পাশ যে হবে, পাশ লম্বা কতটুক এটা বলেন নাই, পাশ কতটুক হবে নবীজি জানায় দেয়, এটাও 40 সানা। জান্নাতের দরজার এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব কমপক্ষে 40 বছরের রাস্তা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার কি জানেননি? আরো বড় আশ্চর্যের ব্যাপার, এত বড় বড় দরজা দিয়ে নাকি জান্নাতীরা ঢোকার সময় জাম লেগে যাবে, ভিড় লেগে যাবে। তাহলে আপনি চিন্তা করেন না, এত তো মুত্তাকি বান্দা নাই যে ওই দরজার সামনে জাম লাগার কথা, এত তো নামাজি নাই যে ওই দরজার সামনে জাম লাগার কথা, এত তো মুমিন নাই যে ওই দরজার সামনে জাম লাগবে। অল্প সংখ্যক জান্নাতি হইলে জাম লাগে না বেশি সংখ্যক জান্নাতি হইলে জাম লাগে? বেশি সংখ্যক জান্নাতি হইলে জাম লাগে। তাহলে এত সংখ্যক জান্নাতি কই, এত সংখ্যক নামাজি কই, এত সংখ্যক মুত্তাকি কই? কয় কেন? আল্লাহর এক নাম রহমান, আল্লাহর এক নাম রহিম। তিনি যখন তার রহিম নামের সার্থকতা হাসরের ময়দানে দেখানো আরম্ভ করবেন, আল্লাহ উসিলা তালাশ কইরা জান্নাত দিতে 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 এমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত পতিতালয়ের নারী নিজের দেহকে বিক্রি কইরা কামাই করত, ওই নারীকেও কুকুরকে পানি পান করানোর উসিলায় জান্নাতি বানায় দিবে। এত সংখ্যক জান্নাতি বানাইলে ওই দরজার সামনে তো জাম লাগবেই, ঠিক না বে ঠিক? তাহলে হুজুর নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, যাকাতের দরকার নাই, কুত্তারে পানি পান করাইলে যদি এই বেশ্যা নারী জান্নাতে যায় তো আমি হের চেয়ে ভালো আমিও জান্নাতে যাবো। হুজুর নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, তাহলে তো আল্লাহ উসিলা দইরা যদি জান্নাত দিয়েই দেয় তো আমিও জান্নাতে যাবো। প্রশ্ন জাগে না? উসিলা তালাশ করা না করা আল্লাহর ব্যাপার। কার ব্যাপার? আমল করা আমার ব্যাপার। উসিলা তালাশ করা আল্লাহর কাম, আমল করা আমার কাম, আল্লাহকে খুশি করা আমার কাম। আচ্ছা, আল্লাহ কি মুসলমানদের মধ্যে সবাইরই জান্নাত দিবে না প্রথম প্রথম কিছু জাহান্নামে যাবে? আপনি যদি এই চিন্তা করে বসে থাকেন যে আল্লাহ তো উসিলা তালাশ করবোই, আমি কোনো আমল করুম না, এখন আল্লাহ যদি 100-র মধ্যে 98% জান্নাতি বানায় দেয়, 2% জাহান্নামী, আপনি চিন্তা করলেন আমি কোনোই আমল করুম না, আল্লাহ তো উসিলা তালাশ করবোই, তো এবার কোনোই আমল করলেন না, এই কারণে ওই যে 2% যে জাহান্নামী এর মধ্যে যদি আপনারা ঢুকায় দেয় কি হবে? এই জন্য সতর্কতা হলো ওই 98%-এর ভিতরে থাকা, অর্থাৎ আমল করা। কি করা বলেন না? আল্লাহকে খুশি করা। এবার উসিলা তালাশ করা না করা আল্লাহর ব্যাপার, কারণ ওই আল্লাহর লগে চালাকি কইরা লাভ নাই, ওই ঘুরে ফিরে ওই জায়গায় যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর জন্যই আমরা, আবার আল্লাহর কাছেই আমাদের যেতে হবে। আমাদের ঘুড়ির, আমাদের সুতা, আমাদের নাটাই, আমরা ঘুড়ি আর নাটাই বলি, আপনারা কি বলেন? ঘুড়ি উড়ায় যে সুতা থাকে মালিকের কাছে, ঘুড়ি যতই নর্তন কর্তন করুক এক সময় মালিকের হাতে আসতেই হয়। আমাদের সুতা আল্লাহর কাছে। কার কাছে? একদিন আমাদের ওখানেই যেতে হবে। অতএব আল্লাহর লগে চালাকি করবো যে আল্লাহ তুই উসিলাই তালাশ করে, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই। আল্লাহ হাসরের ময়দানে কইব যে আমি তোরে উসিলা তালাশ করতাম জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু তুই কোনো নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, হজ করস নাই, এখন উসিলা, এই উসিলায় আমি তোরে জাহান্নাম দিলাম। বললি না কে? এটা একটা উসিলা না? নামাজ না পড়াটা জাহান্নামে দেওয়ার একটা উসিলা না? এই জন্য পড়া নিরাপদ না না পড়া নিরাপদ? পড়া নিরাপদ। আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের কাছে নেবেন, জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবো। এত বড় বড় দরজা, ওই দরজার সামনে জাম লেগে যাবে, ভিড় লেগে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই দরজা দিয়ে জান্নাতে ঢোকার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবার জান্নাতি সাজে সজ্জিত করবেন। আমাদেরকে বেগুনি কালার চেহারা নিয়ে যদি জান্নাতে ঢুকায়, কি কালার চেহারা?
বেগুনি কালার, মানে কালা কুসকুসা, দেখতে মনে চায় না। বেগুন আর চেহারা যদি একসাথে করা হয়, বেগুনের কালার আর আমাদের অনেকের কালার কাছাকাছি, ঠিক না ঠিক? এরকম চেহারা নিয়ে জান্নাতে ঢুকলে জান্নাতি হুরের সামনে তো ডরায় যামু, শরম পামু, লজ্জা পামু। কেন কেন কেন? জান্নাতি হুররা এমন সুন্দর, এদের সৌন্দর্যের কারণে রক্ত চলাচল যে করবে, বাহির থেকে স্পষ্ট বোঝা যাবে যে এদের রক্ত চলাচল করতেছে ভিতরের মগজ পর্যন্ত, হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত, চামড়ার বাহির থেকে দেখা বোঝা যাবে। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। অতিরিক্ত সুন্দর যারা, খেয়াল করেন, বাংলাদেশের কথাই কই আর জান্নাতের কথা আলাদা। দুনিয়ার মধ্যে বেশি সুন্দর যারা, দেখবেন কিছু কিছু বাচ্চারা আছে বেশি সুন্দর, এমনি চৈপা ধরলে এই জায়গা লাল হয়ে যায়, হয় কিনা? গায়ের মধ্যে একটু, গালের মধ্যে চিমটি দিলে লাল হয়ে যায়। এদের রক্ত চলাচল অনেকটা বোঝা যায়, ঠিক না ঠিক? কোন জায়গায় লাল হয়, কোন জায়গায় সাদা হয়, রক্ত চলাচল বোঝা যায়। তা আমাদের দুনিয়ার রক্ত চলাচল যদি বোঝা যায়, জান্নাতের ভিতরে জান্নাতি হুরদের রক্ত চলাচল আরো আকর্ষণীয় হবে, আরো সুন্দর হবে। শুধু তাই না, জান্নাতি হুরের এক দাঁত এত সুন্দর হবে, এক একটা দাঁত এত চমকাইতে থাকবে, নূরে চমকাইতে থাকবে। জান্নাতি হুরদের এক দাঁত যদি দুনিয়াতে ফালানো হয়, এত পরিমাণ আলো বের হবে, যেই আলোর কাছে সূর্যের আলো কিছুই মনে হবে না। ওই আলো, সূর্যের আলো তো গরম, জান্নাতি হুরদের দাঁতের আলো গরম না, বরং আরাম। যত কাছে যাবেন তত মজা। তো এখন এরকম টেঙ্কু মার্কা শরীরের সাইজ আর এরকম সেঙ্গু মার্কা শরীর নিয়ে জান্নাতের ভিতরে গেলে, কাইল্লা শরীর নিয়ে জান্নাতের ভিতরে গেলে, কাইল্লা চেহারা নিয়ে জান্নাতে হুরের সামনে গেলে তো লজ্জা পামো। এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢোকার আগে 4 সাজে সজ্জিত করবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়া বলেন কয় সাজে সজ্জিত করবেন? 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহের পরিবর্তন করে দিবেন, আমাদের দেহের পরিবর্তন করে দিবেন। কয় দেহের পরিবর্তন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহকে 3.5 হাত রাখবেন না, এক একজনকে আল্লাহ কত লম্বা বানায় দিবেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন জান্নাতীকে আব্বাজান আদমের সমান 60 হাত, কমপক্ষে 60 হাত লম্বা বানায় দিবেন। এই 1 ইঞ্চি কম, এই জন্য কাঙ্ক্ষিত বউ পায় না। আছে না নাই এমন মিসকিন পুরুষ? 1 ইঞ্চি কম। কে হাতে বিয়ে করে নাই? আপনি যে ইশারা দিলেন বেটারে, এটা লজ্জা দিলেন বেটারে। বিয়ে করছো নি বাবা? করো নাই? বিয়ে করো নাই? তোমার কপালে নাই। 1 ইঞ্চি কম, এই জন্য কি পায় না? জোরে কোন? বউ পায় না। খেয়াল করেন, মেয়ের মারে যায় জিগায়, মেয়েটারে দেও না কে? ছেলের কি চেহারা অসুন্দর কয় না, শিক্ষিত কম কয় না, দেখতে শুনতে খারাপ কয় না, বংশ খারাপ বলে না, পরিবার খারাপ বলে না, টাকা পয়সা কম কয় না, শিক্ষিত কম কয় না, এতে দেও না কে? আর 1 ইঞ্চি বাড়লেই হইতো, শর্ট, একটু শর্ট। এই যে আমাগো রবি চাচার মতো, নাম কি? নাম কি? সালে আহমদ চাচার মতো। কি বলেন না? একটু শর্ট। জোরে কোন কি শর্ট? একটু শর্ট। 1 ইঞ্চি বাড়লেই মাইয়াটারে দিয়ে দিত আমাগো সালে ভাইয়ের লগে, ঠিক আছে না? এখন জান্নাতে আল্লাহ কয় 1 ইঞ্চি বাড়তি, 1 ফিট বাড়তি, 1 মিটার বাড়তি। কয় না না না, কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন নবীজির মাধ্যমে আমাদেরকে, জান্নাতীদেরকে 1 ফিট না, 1 মিটার না, ডাইরেক্ট আব্বাজান আদমের সমান 60 হাত লম্বা বানায় দিবেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর কেনই বা লম্বা বানাবে না? কেনই বা লম্বা বানাবে না? কারণ হলো, লম্বা যদি না বানায়, জান্নাতের এত বড় বড় খাওন, এত বড় বড় খাবার, এটা আমাদের সামনে আনলে খাবারের চিবিতে পইরা থাকতে হবে। কিসে চিবি? বুঝেননি? খাওনের চিপায় পড়ে থাকবে, খাওন আর খাওয়ান লাগতো না, খালি আতামো আতামো। এই সে শরীর যদি হয়, কেন হুজুর বানায় কইলেন? না, এটা হাদিস থেকে বুঝছি। যদি আসলেই আমাদের শরীরের সাইজ এই হইতো, জান্নাতের খাবারের তলে পড়ে থাকতে হইতো, খাওন লাগতো না। কেন? জান্নাতি খাবার কত বড়। চলেন একটা মজার হাদিস শোনাই। দুনিয়ার মধ্যে ফলগুলার মধ্যে ছোট ফলের নাম কি?
এগুলা গিলে খাওয়া যায় না। একটা ফল আছে গিলেও খাওয়া যায়, আঙ্গুর ফল। জোরে কোন কি ফল? জান্নাতি আঙ্গুর ফল কত বড় হবে শোনেন। নাসাই শরীফের 1493 নম্বর হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সূর্যগ্রহণের নামাজ পড়াইতেছিলেন। নামাজের ভিতরে হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছেড়া একটু সামনে আগায় গেলেন। নবীজি নামাজের ভিতরে একটু সামনে আগায় গেলেন, কি যেন এভাবে ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না। আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন। সাহাবায়ে কেরাম এটা টের পাইলেন, বুঝতে পারলেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে এটা কি দেখলাম? বলে কি দেখলা? বলে আমরা নামাজের মধ্যে দেখলাম আপনি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে আগায় গেলেন, কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না। আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন। কাহিনী তো বুঝলাম না, এটা কেন করলেন? নবীজি বললেন, তোমরা দেখে ফেলেছো? কয় হ্যাঁ আমরা দেখে ফেলেছি। কয় তাহলে শোনো শোনো শোনো, নামাজের ভিতরে এক আশ্চর্য কাণ্ড কারবার আল্লাহ আমার সাথে আজকে ঘটায় দিছে। কয় কি আশ্চর্য কাণ্ড কারবার? বলে আমি যখন নামাজ পড়াইতেছিলাম তখন আমি দেখতে পাইলাম হযরতে জিবরাইল পুরা জান্নাতটা কোলে নিয়া আমার নামাজের সামনে আইনা রাইখা দিছে। আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নাজ নেয়ামতগুলা দেখতেছিলাম। হঠাৎ করে আমি দেখতে পাইলাম জান্নাতের ফলগুলা আমার সামনে আনা হয়, জান্নাতি আপেল আমার সামনে আনা হয়, জান্নাতি কমলা আমার সামনে আনা হয়, জান্নাতি ভ্যারাইটিস কোয়ালিটির ফল ফলাদি আমার সামনে আনা হয়। আমি অনেক কষ্ট কইরা নিজেকে কন্ট্রোল কইরা ধরে রাখতেছিলাম যে জান্নাতি ফল কিছুই এখন খাবো না, জান্নাতে যায় খাবো। দেখতে এত বিউটিফুল, সহ্য করার মতো ছিল না, ধরতে মনে চাইতেছিল কিন্তু আমি ধরতেছিলাম না। কিন্তু হঠাৎ করে যখন আমার সামনে জান্নাতের আঙ্গুরের একটা কাদি, জান্নাতের আঙ্গুরের একটা ছোরা আমার সামনে আনা হইলো, ওইটা দেখা আমি আর বরদাস্ত করতে পারলাম না, আমি আর সহ্য করতে পারলাম না। নামাজের ভিতরে জান্নাতের আঙ্গুরের ছোরা দেখতে এত বিউটিফুল ছিল, এত লোভনীয় ছিল, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। নামাজের ভিতরে আমার হাত অটোমেটিক জান্নাতের আঙ্গুরের ছোরা ধরার জন্য সামনে চলে গিয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের আঙ্গুরের ছোরা ধরতে গেছিলেন, ভালো কথা, মাশাআল্লাহ, তো ধরলেন না কেন? তো এটা আনলে তো আমরাও একটু খাইতে পারতাম, আমরা একটু দেখতে পারতাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলো না বলো, জান্নাতের আঙ্গুরের ছোরা ধরে আনার মতো শক্তি সামর্থ্য আমার নাই। কয় কেন নাই? কয় জান্নাতের আঙ্গুরের ছোরা অনেক বড়। কয় কত বড়? যে আপনার মতো জান্নাতে আপনার মতো পাহলোয়ান নবী, আপনার মতো শক্তিশালী নবী জান্নাতের এক আঙ্গুরের ছোরা আনতে পারলো না। নবীজি বলেন, নাসাই শরীফের মধ্যে হাদিস পাওয়া যায়, নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যদি জান্নাতের একটা মাত্র আঙ্গুরের ছোরা আনতে পারতাম, আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জাতিরা, সমস্ত গোষ্ঠীরা, সমস্ত উম্মতেরা জান্নাতের আঙ্গুরের ছোরা থেকে আঙ্গুর খাইতে থাকতো, খাইতে 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 কিয়ামত আইসা যাইতো, তারপরেও জান্নাতের মাত্র একটা আঙ্গুরের ছোরাও শেষ হতো না। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু শুকরিয়া জানাই না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করেন, আশ্চর্যের ব্যাপার হলো দুনিয়ার ছোট ফল আঙ্গুর ফল জান্নাতে গেলে যদি এত বড় হয়, দুনিয়ার সবাই মিলে কিয়ামত পর্যন্ত খাইলেও যদি শেষ না হয়, তাহলে আঙ্গুর যদি এত বড় হয়, মুরগির রান কত বড় হবে? মুরগির রান যদি এত বড় হয়, খাসির রান কত বড় হবে? খাসির রান যদি এত বড় হয়, গরুর রান কত বড় হবে? গরুর রান যদি এত বড় হয়, উটের রান কত বড় হবে? আল্লাহু আকবার। কয় হুজুর এত বড় বড় খাবার আনবে কে আর নিবে কে? হুজুর এত বড় বড় খাবার আনবে কে আর নিবে কে? আনা নেওয়ার জন্য খাদেম নিযুক্ত থাকবে। জোরে কোন খাদেম? কি থাকবে?
1 সেকেন্ডের মধ্যে উত্তর দিবেন, আমি শেষ করার সাথে সাথে জবাব দিবেন। দেখি তো আপনাদের সাহস কেমন। জান্নাতে কয়জন খাদেম চান? 40 জন। ফকিরনি। আরেকজন কয় 70 জন। ফকিরনি। জোরে কোন কি কি নি? আরো জোরে। হুজুর গালিটা দিতে পারলেন? হ্যাঁ মিয়া, আমিও তো ফকিরনি। ওয়াল্লাহুল গনি, ধনী একমাত্র কে? ওয়ান তুমুল ফুকারা, ফকির কারা? আমরা সবাই ফকির। ফকির তো আমাদের মন মেজাজ ফকিরনি মার্কা। একজনে কয় 40, আরেকজনে কয় 70। 10 দুনিয়ার সমান জান্নাত 70 জনরে দিয়ে চালাই। আল্লাহ বাদশাহ, তার দেওয়া বাদশাহী মার্কা। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে যায় বললেন জান্নাতে খাদেম কয়জন হবে? স্পেশাল খাদেম কিছু থাকে হইলো এমনি জান্নাত দেখাশোনার জন্য, আর কিছু থাকে খাস খাদেম। আছে না নাই? প্রধানমন্ত্রীর সব খাদেম কি এক? সব খাদেম কি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারে? একটা হলো বাইরের দারোয়ান কি চাইলেই প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবো। আরেকটা হলো অন্দর মহলের কিছু ব্যক্তি বিশেষ খাদেম, যারা হেরা শাড়ি পরায় দেয়। আমাগো ওই যে ওই স্বৈরাচাররা আর কি। এখন তো আর ইউনুস শাড়ি পরে না, যেমনে নারী পুরুষ সমান অধিকার কয়, কোন দিন আবার পড়তেও পারে ঠিক নেই। মুহতারাম হাজিরিন, তো অন্দর মহলে কিছু খাস খাদেম থাকে। জান্নাতীদের খাস খাদেম থাকবে কয়েকজন বলেন কয়েকজন। জান্নাতের খাস খাদেম কয়জন থাকবে? তিরমিজি শরীফের মধ্যে নবীজি জানায়া দেয় আদনা মানে সর্বনিম্ন, কম পক্ষে, একেবারে কম। আদনা আহলিল জান্নাতি আল্লাযী ৮০,০০০ খাদিমিন, কয় জান্নাতের মধ্যে সর্বনিম্ন খাদেম আল্লাহ দিয়ে দিবেন ৮০,০০০। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। হুদাই কই নাই ফকিরনি, আমগো মন মেজাজ ফকিরনি, চাওয়াও ফকিরনি মার্কা। আল্লাহ বাদশাহ, তার দেওয়াও বাদশাহী মার্কা। চাইতেও পারি না আমরা, ঠিক না বেঠি? ৮০,০০০ খাদেম থাকবে। আশ্চর্যের ব্যাপার হলো দুনিয়ার খাদেমদের দিক তাকাইলে অনেক সময়ের দুনিয়ার চাকর চাকরানি যারা, এরা রোদ্রে কাজ করতে করতে চামড়া পড়ে যায়, চেহারা কালো হয়ে যায়, এদের দিকে অনেক সময় তাকাইতে রুচিতে জাগে না। কিন্তু জান্নাতি খাদেমরা কেমন হবে? আল্লাহ কোরআনে জানায় দেয়, ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। এদের বয়স হবে বালেগ হওয়ার আগ মুহূর্তে বাচ্চাদের বয়সটা যেমন হয়, কিশোর বয়সের হবে। এরা সর্বদা কিশোর থাকবে এবং এদের চেহারার দিকে তাকাইলে কেমন মনে হবে? আল্লাহ বলেন, ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, ছড়ানো ছিটানো মণিমুক্তা, দেখতে যেমন চকমক করে, চিক করে। জান্নাতি খাদেমরা যখন ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, এদের দিকে তাকাইবেন, হেলান দিয়ে থাকবেন। মাকাদে সিদক নামক চেয়ারের মধ্যে, তুবা বৃক্ষের মধ্যে বাজনা বাজতে থাকবে। তুবা বৃক্ষের মধ্যে এক পাতা থেকে আরেক পাতায় ঘষা লাগবে, এক রকমের বাজনা বের হবে। এরকম পুরা তুবা বৃক্ষ বাজনা বাজতে থাকবে। সামনে হুরেরা গান গাইতে থাকবে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। এই হলো হুরদের গান। হুররা গান গাইতে থাকবে, এদিক দিয়া সাদারায় তুবা বাজনা বাজাইতে থাকবে, এদিক দিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অথবা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনার পায়ের নিচ দিয়া জাফলং এর পাথরের উপরে পানি যায়, কত মজা লাগে। কয় জান্নাতের পানি আরো বেশি মজা। কয় আপনার পায়ের তল দিয়ে, পায়ের নিচ দিয়ে 4 প্রকার নহর, 4 প্রকার নদী প্রবাহিত হবে। শরাবের নদী, পানির নদী, মধুর নদী, দুধের নদী, এগুলা যখন প্রবাহিত হবে, কাশ্মীরের চেয়ে সুন্দর সুন্দর পাহাড়গুলা চিক 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 করবে। একটা গাছ পিছনের মধ্যে থাকবে, এক গাছের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কমপক্ষে 500 বছরের দূরে, কমপক্ষে 500 বছরের দূরে আরেক গাছ থাকবে কমপক্ষে 100 বছরের দূরে। ওই গাছগুলা কোন গাছ বলেন না সুবহানাল্লাহ?
ওই গাছগুলা কোন গাছ? এই যে সুবহানাল্লাহ বলছেন না, এক একটা সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে এক একটা গাছ দিবে আল্লাহ আপনাকে। এক একটা গাছ কত বড় কত বড়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব কমপক্ষে 100 বছরের রাস্তা। এই যে আবার পড়ছেন, আবার পেয়ে গেছেন, আবার পড়ছেন, আবার পেয়ে গেছেন। এটা শোনার পরে সুবহানাল্লাহ কয় না, কিপটামি করে। কিপটা কি কি আমরা কৃপণ। জানার পরে সুবহানাল্লাহ কয় না, মনে হয় যে পকেট থেকে টাকা বের করতেছে। আরে কোন না সুবহানাল্লাহ, মিয়া বুঝেন না কিছু। এক একবার সুবহানাল্লাহর বিনিময় জান্নাতি দুনিয়াবি জমি নিয়ে মারামারি করেন, অথচ দুনিয়া চিরস্থায়ী না, জান্নাত চিরস্থায়ী। জান্নাতি জমি এক একবার সুবহানাল্লাহর বিনিময়ে ৩৬,৫০০ পৃথিবীর সমান জমি পাওয়া যাবে। কি বললাম? এক একবার সুবহানাল্লাহর বিনিময়ে ৩৬,৫০০ পৃথিবীর সমান জমি পাওয়া যাবে। হুজুর এটা পাইলেন কই? এটা পাইলেন কই? পাইলাম কই? নবীজি হাদিসের মধ্যে বলছেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে এমন গাছ আল্লাহ দিবে, যেই গাছের এক প্রান্ত থেকে এক প্রান্ত থেকে দ্রুতগামী তেজস্বী ঘোড়া অথবা তেজস্বী দ্রুতগামী যানবাহন দৌড়াবে, 100 বছর দৌড়াবে, গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে বোঝা গেল জান্নাতের জমিটা কয়শো বছর? এক গাছের নিচের জমি কয়শো বছর? ওই জমিটা পাইলেন কেমনে? সুবহানাল্লাহর বিনিময়ে। জোরে কোন কিসের বিনিময়ে? গাছও পাইছেন, জমিও পাইছেন, কিসের বিনিময়ে? এবার 100 বছরের জমি কত বড় হইতে পারে দুনিয়ার হিসাবে একটু মিলাই। বর্তমানে দ্রুতগামী যানবাহন বিমান, কি এই বিমান যদি 24 ঘন্টা ছোটে এক পৃথিবী ভ্রমণ করতে পারে। যেমন পৃথিবীর এক প্রান্ত থেকে আমেরিকা, আরেক প্রান্ত বাংলাদেশ। আমেরিকা থেকে বিমান আসতে পুরা পৃথিবী ভ্রমণ করে বিমানটা পৌঁছাইতে সময় লাগে একদিন। কয়দিন? তাহলে একদিনে এক পৃথিবী, একদিনে। এবার বছরের দিন কয়টা? 365। 365 দিনে বিমান ভ্রমণ করলে কয়টা পৃথিবী ভ্রমণ করতে পারবে? 365টা পৃথিবী। এবার আসেন 100 বছরে দিন কয়টা? 100 বছরের দিন হইল 36,500। জোরে কোন কত? 36,500। তার মানে আপনি যদি বিমানটা যদি লাগাতার 36,500 বছর ছোটে, তাহলে ভ্রমণ করতে পারবে 36,500 পৃথিবী। আর 36,500 দিন মানে 100 বছর। 100 বছর ভাঙলে দিন বের করলে কয়শো হবে? 36,500। এবার আসেন জান্নাতের ওই এক গাছের নিচের জায়গা কতটুক? 100 বছর। 100 বছরের দিন ভাগ করলে কয় দিন হবে? 36,500। তার মানে জান্নাতের ওই গাছের নিচে আপনি যদি 36,500টা পৃথিবী রাইখা দেন, তাইলে 36,500 পৃথিবী এক গাছের নিচে জায়গা হবে। তার মানে এক হিসাবটা বুঝছেন নি আপনারা আমার? একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ কমপক্ষে 36,500 পৃথিবীর সমান জান্নাত দিবে। এবার কন্যা একটু সহজে, সহজ নেক আমলে আল্লাহ বেশি খুশি হয় না, কঠিন নেক আমলে আল্লাহ বেশি খুশি হয়? না 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 না, বুঝেন নাই আপনারা। সহজ নেক আমলে তো খুশি হয় দিলই আল্লাহ, কিন্তু বেশি খুশি হয় কোন নেক আমলে? সহজটায় না কঠিনটায়? কঠিনটায়। রোজা রাখা সুবহানাল্লাহর চেয়ে সহজ না কঠিন? তারাবির নামাজ পড়া সুবহানাল্লাহর চেয়ে সহজ না কঠিন? সুবহানাল্লাহর এক এক সেকেন্ডে যদি 36,000 পৃথিবীর সমান জান্নাত পাওয়া যায়, রোজা রাখলে এক এক সেকেন্ডে কত কোটি পৃথিবীর সমান জান্নাত পাওয়া যাবে আল্লাহ ভালো জানে। তারাবির নামাজে এক এক সেকেন্ড আর সুবহানাল্লাহর এক এক সেকেন্ডে এক না আলাদা? কেন? তারাবির নামাজ সহজ না কঠিন? সুবহানাল্লাহ সহজ না কঠিন? তো সহজে যদি 36,000 পৃথিবী পাওয়া যায়, তারাবির নামাজের এক এক সেকেন্ডে না জানি কয় কোটি পৃথিবীর সমান জান্নাত পাওয়া যাবে। এজন্য নিয়ত করেন সামনে রমজানে ইনশাআল্লাহ এবার একটা রোজাও ছাড়বো না, 20 রাকাতের এক রাকাত তারাবিও ছাড়বো না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। আমার কথা শেষ, একেবারে শেষের দিকে একটু গুছায় ফেলাই। কথা তো এমনি জান্নাতের আলোচনা অনেক আছে, কিন্তু আমি আর আলোচনা করব না, এই স্টেশন শেষের দিকে খেয়াল করেন। মুহতারাম হাজিরিন, তাহলে বলতেছিলাম জান্নাতের আঙ্গুর ফল মনে আছে নি আপনাদের? তা আঙ্গুর যদি এত বড় হয় আর আমরা যদি সাইজে সালাই বাইরের মতো হইব নি? মিলবে নি? আঙ্গুর দুই আঙ্গুরের চিপায় পড়ে থাকবো, খাওয়ানোর লাগবো না, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে কয় হাত লম্বা বানায় দিবেন? চিৎকার দিয়া কোন? 60। পরিবর্তন বলছিলাম কয়টা? 1 নাম্বার পরিবর্তন আল্লাহ শেষ করে দিব, আপনাদের অনেক কষ্ট হইতেছে। 1 নাম্বার পরিবর্তন আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন আমাদেরকে 60 হাত লম্বা বানায় দিবেন। 2 নাম্বার পরিবর্তন, আমাদের চেহারা সুন্দর বানায় দিবেন। কেমন সুন্দর? আপনার জান্নাতের যে এরিয়া থাকবে, যার নেক আমল যত বেশি তার জান্নাতের এরিয়া তত বড়, যার নেক আমল যত কম তার জান্নাতের এরিয়া তত কম। কয় কম কত? কয় একেবারে কম 10 দুনিয়ার সমান। এবার যার যার জান্নাতের যত বড় এরিয়া থাকবে সেই এরিয়ার মধ্যে তার চেয়ে সুন্দর কেউ থাকবে না। আমার জান্নাতের এরিয়ায় আমার চেয়ে সুন্দর আর কেউ থাকবে না। আমার দুনিয়া বিবির চেয়ে সুন্দরী আর কেউ থাকবে না। আপনার জান্নাতের এরিয়ায় আপনার চেয়ে সুন্দর আর কেউ থাকবে না। আপনার দুনিয়া বিবির চেয়ে সুন্দরী আর কেউ থাকবে না। পরিবর্তন হইল কয়টা? 3 নাম্বার পরিবর্তন। ও যুবক ভাইরা, আজকে নবীরে মহাব্বত করি না, নবীর কলিজায় নিয়মিত ছুরি চালাই, এই যে দাড়ি কাটি আমরা, তাই না? অথচ দাড়ি রাখার পুরস্কার কি জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢোকার আগে তিরমিজি শরীফ 2545 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে দাড়িওয়ালা বান্দাদের দাড়ি কাইটা আল্লাহ দাড়িবিহীন জান্নাতে ঢুকাবেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলে হযরত দাড়ি, অনেকে মাদ্রাসায় পড়ে না, এইজন্য উস্তাদ নাই, উস্তাদও বলে না, মাও বলে না, বাবাও বলে না দাড়িটা কাটি। অথচ দাড়ির মধ্যেই সৌন্দর্য। দাড়ির মধ্যে কি? দাড়ি যত লম্বা হবে তত চেহারার সৌন্দর্য বাড়বে, বরং দাড়ি যত পাকবে চেহারার সৌন্দর্য আরো বাড়বে। দাড়িওয়ালা যত বুড়া হবে চেহারার নূর তত বাড়বে। রাগ করবেন না, দাড়ি ছাড়া লোক যত বুড়া হবে কেমন যেন হিন্দু গো ঠাকুরের মতো লাগবে। ঠিক না বে ঠিক? এজন্য দাড়িওয়ালা ব্যক্তি যত বুড়া হয়, দাড়িওয়ালা ব্যক্তি যত বুড়া হয়, জোয়ানকালের ছবির লগে মিলায়ে দেখেন বুড়াকালের সুন্দর লাগে বেশি। কেন? দাড়ি যতক্ষণ রাখে ফেরেশতারা তার ব্যাপারে বৈশা রয়েছে, এমনি বৈশা রয়েছে, কোনো আমল করতেছে না, কিন্তু দাড়ি রাখা ওয়াজিব, সেই জন্য ফেরেশতারা তার ওয়াজিবের সওয়াব লিখতেছে। চুপ করে বৈশা থাকবে, মরণ পর্যন্ত চুপ করে থাকবে, মাগার সওয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে, থামবে না। আর দাড়িটা যখন কাটবে ওয়াজিব তরকের গুনাহ, ফেরেশতারা গুনাহ লিখতেই থাকবে, গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে, গুনাহ অবস্থায়, গুনাহ করা অবস্থায় তার মৌত হবে। এবার যার গুনাহ লিখতেই থাকে তার চেহারায় নূর থাকেনি। এই জন্য যুবক ভাই, তুমি 6টা মাস রাইখা দেখো, সুন্দর না লাগলে আমারে ফোন দিও যে হুজুর আমার সুন্দর লাগে না। তুমি দাড়ি কাটার আগের ছবি আর দাড়ি রাখার পরের ছবি মিলাইও, ইনশাআল্লাহ তুমি বলতে বাধ্য হবা যে হুজুর না, দাড়িতেই সুন্দর লাগতেছে আমাকে। একটা গাছের চারা লাগাইছো, চারা, গোলাপ ফুলের চারা 20 টাকা, কথার কথা, প্রথমে কি সুন্দর দেখা যাবে? না 6 মাস যত্ন করতে হবে, তারপরে না ফুল বের হবে। এই জন্য আমরা যত্নই যদি না শিখি, কয়দিন রাখো দেখো সুন্দর লাগবে, তখন আর কাটতে মনে চাইবে না। ওই যে এক মাহফিলে গেলাম কয়দিন আগে, 2-3 বছর আগে, উরির চর, নোয়াখালী পার হয়ে, দ্বীপ পার হয়ে, নদী পার হয়ে এক এলাকা। তো যুবকরা আমার থেকে ডেট পায় না কোনোভাবে, এমন একটা ডেট পাইছে শবে বরাত। কি বরাত? এই রাতে মাহফিল করে কেউ, তো ওরা এই রাতে করছে, হুজুরের শবে বরাত হিসাবে খালি তো হুজুরে আমরা এই রাতেই মাহফিল করবো। ঠিক আছে, গেছি। পরে আলহামদুলিল্লাহ 50 জনের উপরে দাড়ি রাখার ওয়াদা দিছে, দাড়ি রাখার ওয়াদা দিছে। আমি কইছি আগামী বছর যদি আসি দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করতে পারবানি? হ্যাঁ হুজুর পারবো। পরের বছর আমারে ফোন দিছে, হুজুর ডেট দিবেন, ডেটটা দেন, আপনি তো কইছিলেন ডেট দিবেন। আমি কইলাম ভাই আমি তো চাইছি তোমাদের দিকে যাইতে, তোমরা দেরি করে ফোন দিলা, এখন ডেট দেই কেমনে? আমার তো রমজান এই সামনে, পরের বছরের ডেট রমজানে ফিল আপ হয়ে যায়, তো এখন কেমনে দিব? এখন এক যুবক পাশ থেকে কয়া ওঠে, হুজুর আমরা দাড়ি রাখছিলাম, আপনি না এলে দাড়ি কাটতালাম, আপনি না এলে। তা আমি কইলাম বাবা যদি দাড়ি কাটতে পারো তাহলে ফোন দিও, ডেট দিম। কি কইছি কন না? যদি দাড়ি কাটতে পারো তাহলে ফোন দিও, ডেট দিমু। আর ফোন দেয়নি, আর কি করে নাই। তার মানে এরা দাড়ি আর কাটতে পারে। আলহামদুলিল্লাহ এই যে আবার গত বছর আমি যাই এদেরকে মাহফিল করে আসলাম, এবং প্রত্যেকটা যুবকের কপালে আমি চুমু দিয়ে আসছি। কেন? এরা দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করছে। এটাই আমার বয়ানের সফলতা, এটাই এই মাহফিলের সফলতা। কারণ একজন পুরুষ যখন দাড়িওয়ালা হয়ে যাবে অধিকাংশ গুনাহ থেকে দাড়ির মাধ্যমে বেঁচে যাবে। এই দাড়িটা পুরুষের এমন এক গায়রাত পয়দা করে দেয়, এমন এক আত্মমর্যাদা পয়দা করে দেয়। এই পাগড়ি নিয়ে আমি কি মদের বারে যেতে পারবো? নাইট ক্লাবে যেতে পারবো? তো পাগড়ি নিয়ে যদি না পারি, পাগড়ি তো ওয়াজিব না, এটা তো ওয়াজিব, তো এটা নিয়ে আমি যাবো কেমনে?
এটা একটা লজ্জা পয়দা করে দেয় গুনাহ থেকে বাঁচার। এই জন্য যুবক ভাই, আজকে কারা কারা রাজি আছো যে হুজুর নবীজির কলিজায় আর চুলি চালাবো না, নবীর সাথে জান্নাতে যাব? কোন কোন যুবক রাজি আছো? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহ। একটু দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় বাধা দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়ায় বাধা দাও। সভাপতি সাহেব, সভাপতি সাহেব না, দাঁড়ান 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 দাঁড়ান, এটা কি সাহেব? ক্যাশিয়ার সেক্রেটারি সাহেব। সভাপতি সেক্রেটারি ভালো হইলে না সবাই ভালো। নারায়ে তাকবীর। ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম এক মুষ্টির নিচে কাটেন নাই, তার মানে এটা প্রমাণ করে নবীও এক মুষ্টির নিচে কাটে নাই। তাহলে আমরা কমপক্ষে এক মুষ্টি রাখবো, বলেন ইনশাআল্লাহ। এক মুষ্টির নিচে কাটবো না, বলেন ইনশাআল্লাহ। আমগো খারাপ দেখা যায়, আমগো মাসে মাইয়া দেয় নাই, বরং দাড়ির কারণে হুজুরদের বউরা নাকি বেশি সুন্দরী হয়। এই কথাটা প্রচলিত বাংলাদেশে, হুজুরদের বউরা বেশি সুন্দরী হয়। কেন? হুজুর খুশি করছে আল্লাহ রে, আল্লাহ খুশি করছে হুজুর রে। আর সালে ভাই বেজার করে আল্লাহ রে। আজকে পাইছে রে সালে ভাই রে। রাখবেন না ইনশাআল্লাহ? সবাই রাখবেন না ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে থেকে আর হাসা নাম কইও না, এটা মিশা নাম কইও। এক নাম শুনলে ওই নামই মন থাকে। ইনশাআল্লাহ দাড়ি রাখবো ইনশাআল্লাহ।